রোজে মাহশর, বিচারের ভয়াবহ দিন। সিংগায় ফুৎকার দিলেন ইসরাফিল, পুনরুত্থিত হল সবাই। নবী রাসূল, আলেম জাহেল, আবেদ ফাসেক, প্রাজ্ঞ অজ্ঞ, ধনী গরিব, সাদা কালো, সবাই ভয়ে অস্থির। কণ্ঠে ফুটে উঠেছে মিনতি, হাত দুটো বুকের অন্তর্বর্তী, তাকিয়ে আছে রব্বে জুল জালালের দিকে। কণ্ঠে ধ্বনিত হচ্ছে, ইয়া রব্বি নাফসি নাফসি। কোনো নবী তাদের উম্মতকে চিনছেন না, কোনো রাসূল তার উম্মতের দিকে তাকাচ্ছেন না। আদম তার সন্তানদের ফিরিয়ে দিচ্ছেন, দাউদ সুলাইমান বাপ বেটা দেখছেন না কেউ কাউকে। হারুন মুসা আপন ভাই, তাকাচ্ছেন না কেউ কারো দিকে। ইসমাইল ইব্রাহিম পিতা পুত্র, খেয়াল নেই কারো প্রতি। সবাই বলছেন, ইয়া রব্বি নাফসি নাফসি। নিজের জান বাঁচাতে সবাই ব্যতিব্যস্ত। নাফসি নাফসি আওয়াজে ময়দানে মাহশার ধ্বনিত প্রতিধ্বনিত। সেই সম্মিলিত আওয়াজকে ছাপিয়ে উঠল মাত্র একজন ব্যক্তির হাজারি। অযুত লক্ষ কোটি বর্গ কিলোমিটারের মাঠে কেবল তিনিই ফরিয়াদ করছেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি। সেই ফরিয়াদ লক্ষ্য করে তাকালো সবাই। প্রত্যেকেই অবাক, চোখে মুখে বিস্ময়। যেখানে মমতাময়ী মা নিজ সন্তানকে ভুলে আপন হিসাব নিয়ে চিন্তিত, যেখানে দরদি নবীগণ উম্মতকে ভুলে আপন জান বাঁচাতে উৎকণ্ঠিত, যেখানে পিতা আদম সকলকে ফিরিয়ে দিয়ে নিজ প্রাণ রক্ষায় ব্যতিব্যস্ত, সেখানে এ কার আওয়াজ ছাপিয়ে উঠছে সব কিছু। এ কার কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে মর্মে মর্মে। এ কোন দরদি দিলের মানব নিজেকে ভুলে বলছেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি। হ্যাঁ হ্যাঁ, তিনি আমাদের পেয়ারা নবী, তিনি নবিকুল শিরোমণি, তিনি রাসূল আখিরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন সবাই চাক্ষুষ অবলোকন করবে উম্মতের প্রতি নবীজির প্রকৃত নিগুর ভালোবাসা। সেদিন সবাই ঠাহার করবে কতটা দরদ, বুকে পুষলে সব কিছু ভুলে রবের সামনে ঝুলি বিছিয়ে অশ্রুসিক্ত নয়নে বলতে পারেন, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে রক্ষা করুন। কার জন্য ঝুলি বিছিয়ে দোয়া করবেন নবীজি? কেবল সাহাবীদের জন্য, পীর অলি আউলিয়া বুজুর্গদের জন্য, আব্দুল কাদের জিলানির মতো ইবাদত গুজার মানুষের জন্য? না না প্রিয় ভাই, শুধু তাদের জন্য নয়। তিনি দোয়া করবেন আমার আপনার মতো অবাধ্যদের জন্যও। তিনি দোয়া করবেন মদখোর ঘুষখোরদের জন্যও। তিনি দোয়া করবেন হারামে লিপ্ত মানুষদের জন্যও। তিনি দোয়া করবেন আমাদের সবার জন্য। এবার বলুন, আপনি তাকে ভালোবাসবেন না তো আর কাকে ভালোবাসবেন? আপনি তার সম্মান রক্ষা করবেন না তো কার সম্মান রক্ষা করবেন? আপনি তার জন্য জান বিলিয়ে দিবেন না তো কার জন্য বিলিয়ে দিবেন? আল্লাহ তাআলা প্রত্যেক নবীর জন্য বিশেষ একটি দোয়া নির্ধারণ করেছেন, যা কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। সাথে সাথেই তা কবুল হওয়ার ওয়াদা রয়েছে। সেই দোয়ায় যা চাইবেন আল্লাহ তাই দিবেন, যা বলবেন আল্লাহ তাই বাস্তবায়ন করবেন। নবীগণ তাদের সেই বিশেষ দোয়া দুনিয়াতেই করেছেন। রবকে তারা চিরসত্যবাদী পেয়েছেন, তাদের দোয়া কবুল হয়েছে। আদম আলাইহিস সালাম তওবা গ্রহণ করার জন্য দোয়া করেছেন, আল্লাহ তা কবুল করেছেন। লূত আলাইহিস সালাম তার কওমের বরবাদির জন্য দোয়া করেছেন, আল্লাহ তা কবুল করেছেন। নূহ আলাইহিস সালাম পরিবার তথা মুমিনদের রক্ষা করার দোয়া করেছেন, আল্লাহ তা কবুল করেছেন। সমস্ত নবী রাসূল তাদের বিশেষ সেই দোয়া করেছেন, রব্বে কারীম তা কবুল করেছেন। আমাদের পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেই বিশেষ দোয়া দান করা হলো। আল্লাহ তাআলা তাকে বললেন, দোয়া করো, আমি দোয়ায় সাড়া দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমি এখনই এই দোয়া করব না। এই দোয়া আমার উম্মতের জন্য গচ্ছিত রাখলাম। কিয়ামতের দিন আমার উম্মতের জন্য এই দোয়া করব, তাদের শাফাআত চাইব। এবার আপনিই বলুন, কার ভালোবাসা কাজে দেবে আখিরাতে? কার ভালোবাসা অকৃত্রিম এই পৃথিবীতে? কার প্রেম নিয়ে বাঁচবেন স্বার্থপর এই দুনিয়াতে?